ময়া বেশে বেশে নাচের গোলাঙ্গ আমার গনে গনে নাচের গোলাঙ্গ আমার। আচ্ছা, গৌরহরি যখন হরিনাম করতেন তিনি কি একা একা করতেন? করতেন না, সঙ্গে থাকতো কারা কারা? এই দেখেন মহাজন আজকে কলম দিয়ে বললেন, কি বললেন? শ্রী অদ্বৈত আবার নিত্যানন্দ নন্দ অদ্বৈত আবার নিত্যানন্দ শ্রীবাসী গদা ধরো ধরো শ্রী অদ্বৈত আমাদের নিত্যা আস্তে আস্তে। আচ্ছা, কার কার নাম বললাম? বলছে শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস গদাধর। তাহলে এই যে আজকে চারজন নৃত্য করছে, বলা হলো এই চারজনের মাঝে আবার আরেকজন নৃত্য করছে। তাহলে মাঝে যে নৃত্য করে তার নাম কি বলো দেখি? তারই মাঝে শ্রীবাস হনুমান। আবার এই ভক্ত মন্ডলীর মাঝে সবার মাঝে আজকে তিনি নৃত্য করছেন। কে তিনি? নাচে নামা গৌরাঙ্গ সুন্দর। একটু উলুধ্বনি উলুধ্বনি।
আজকে গৌর সুন্দর যখন এইভাবে নৃত্য করছে, তার নৃত্যের ভঙ্গিমা দেখে আজকে মহাজন আবার কলম দিয়ে আজকে কি বললে, নাচে নাচে আমার গোড়াই নাচে, নাচে নাচে আমার গোড়া নাচে। আচ্ছা, এখানে কার কার বাড়িতে নিতাই গৌরের ছবি আছে? একটু হাত তোলো তো দেখি। গৌর নিতাই ছবি কার কার বাড়িতে আছে? সবাই ঘরে দিয়ে আছে। আচ্ছা, নিতাই গৌরের ছবিতে কি দেখা যায়? যে গৌর নিতাই হাত দুটো নিচের দিকে নামিয়ে দাঁড়িয়ে থাকে, তাই তো? পিছনে ভুতাম। একটা কথা জেনে, আস্তে আস্তে একটা কথা জেনে রাখবে, হরিনাম যখন শুনতে বসবে না, তখন মনটাকে কিন্তু হরিবাস করে রাখবে। তা না করে শুনতে বসেছো হরিনাম আর মনটা পড়ে আছে দূর বাবা, এই গরমে এখানে না বসে থেকে ঘরে গিয়ে যদি এসিটা চালিয়ে দিয়ে একটু যদি ঠান্ডায় ঘুমাতাম, বরং একটু কাজ হতো। এই চিন্তা করলে বাবা কীর্তনে কি রস আছে বোঝা যাবে, তাই না? নাচে নাচে আমার ঘোড়াই নাচে, নাচে নাচে আমার ঘোড়াই নাচে। আচ্ছা, গৌর হরি কেমন করে নৃত্য করে গো? দেখাও দেখি। গৌর সুন্দর কেমন করে নৃত্য করে জানো তো? ওই খুব সুন্দর, হরিবল হরিবল। তাই আজকে ঊর্ধ্বে দুটি বাহু তুলে আমার গৌর সুন্দর নৃত্য করছে। কেমন ভাবে? আজি হেমন্ত বাহু তুলে নাচে নাচে আমার ঘোড়াই রাধে, রাধে দয়া নাচে নাচে আমার ঘোড়াই রাধে, তুলসীর মালা কণ্ঠে ধরে নাচে নাচে আমার ঘোড়াই রাধে, ধুলায় গড়া গড়ি দিয়ে নাচে নাচে আমার ঘোড়াই রাধে, যে তুলনায় ভক্ত মায়েদের এখানে ভিড় হয়েছে সেই তুলনায় কি উলুধ্বনির জোরটা হলো? বলছে প্রথমেই কি আর গরম হয়? প্রথমে তো নরম থাকে, তাই না? কিন্তু একটা কথা জেনে রাখবে, নিতাইয়ের নামে গৌরের নামে যদি প্রথম থাকতে জোরসে উলুধ্বনি দিতে পারো, তোমার মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল, এই জগতে সবার মঙ্গল। ওই একবার প্রেম সে উলুধ্বনি হয়ে যাক, জোরসে উলুধ্বনি। একবার উলুধ্বনি করো সকলে, আমি কি বললাম? শঙ্খে ধরি, তাই তো? আচ্ছা, এখানে শাঁখ কে কে এনেছো? মায়েরা একটু হাত তোলো তো দেখি। এইখানে কে বাজাচ্ছে? আমার মা বাজাচ্ছে, উনি একজনই এনেছে। আর কেউ শাঁখ আনেনি? খুব ভালো করেছো। আচ্ছা, ওই আদলা ইটের মতো মোবাইল ফোনগুলো কে কে এনেছে? একটু হাত তোলো। হরিবল হরিবল। বলে ও কি আর বাড়িতে ফেলে রেখে আসার জিনিস? কিন্তু একটা কথা জেনে রাখবে মা, যেমন যেখানে যাও মনে করে মোবাইলটাকে সঙ্গে নিয়ে যাও, তেমনি যখন কোথাও হরিনাম শুনতে আসবে একটা করে শঙ্খ সঙ্গে, বোঝা গেল? কারণ শঙ্খের ধ্বনি বাবা হরিবাসর একটু করতে হবে, বুঝাতে পারলাম? তাহলে পরে আর কখনো ভুল হবে না তো। চলো প্রেম সে একবার শঙ্খের ধ্বনি।
রাধাকৃষ্ণ কি গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা সাধু বৈষ্ণব ব্রাহ্মণ সর্বোপরি সভাকার আতুরানা চরণতলে জানায় কীর্তন জগতের অতি অধম কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে রইল কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তারপর জানাই আমার কীর্তন জগতের গুরুদেব শ্রীমান অখিলচন্দ্র বাগ মহাশয় সর্বোপরি সকল কীর্তন গুরুবর্গের চরণে অনন্ত কোটি দণ্ডবত। আস্তে তারপর শত শেষে বলি একটু কথা বলবে এই ভক্ত পরিবারের কথা, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে বিগত বৎসরের ন্যায় এবছরও আয়োজন করেছে এত সুন্দর একটা হরিনাম মহাযজ্ঞ। আর সর্বোপরি আরও আমি ভক্ত পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব যে তাদের সেই হরিবাসরে বিগত বৎসরের মতো এই বৎসরেও এই অধমকে সুযোগ করিয়ে দিয়েছে কিছু হরিকথা কৃষ্ণ কথা বলা। তাই অধমের তরফ থেকে এই হরিবাসরের এই ভক্ত পরিবারের সকল ভক্তবৃন্দের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শত শেষে জানাই আমরা রাধারানীর চরণে অনন্ত কোটি দণ্ডবত। চলো, রাত্রি অনেক গভীর হয়েছে আর একদম দেরি নয়। সর্বোপরি রাধারানীর চরণধুলি মস্তকে শিরোধার্য করে পাথেয় করে আজ আমরা এখন শুরু করব গৌর গোবিন্দের লীলা রসামৃত সিন্ধু। তবে বাবা ঠাকুর, আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব এই লীলাটা কিন্তু একদম ভিন্ন স্বাদের, একদম অভিনব লীলা বলতে পারে। মানে শ্রীমদ্ ভাগবতের ৪র্থ অধ্যায় থেকে সংগৃহীত করা হয়েছে লীলাটি। আজকে কথা বলি। আচ্ছা, আগে লীলার নামটা বলে দিই কেমন, তারপর বিষয়টা আলোচনা করি। মন দিয়ে শুনে না। আজ লীলার নাম হলো ভক্ত গোকর্ণের হরি সাধন। আচ্ছা, লীলার কি নাম বললাম একটু জোরে সবাই মিলে বলো দেখি। জোরে জোরে শুনতে পাচ্ছি। ভক্ত গোকর্ণের হরি সাধন। আরো স্লো ভাবে বলে দিতে হবে, বুঝতে পেরেছ? কই এবার বড় দেখি কি লীলার নাম বলে। এই তো, তবে আমি এই বলাবো বলেই তো এত কিছু করছি। হ্যাঁ, হরিবল হরিবল। তো চলো আজকে আমরা এই লীলা আস্বাদন করি। আচ্ছা, তার আগে একটু বিষয়টা বাবা ঠাকুর বলে দিই কেমন, একটু মন দিয়ে শুনে। শাস্ত্রে একটা কথা আছে, বা এই কথাটা বেশ প্রচলিত আছে। আস্তে বলছে যে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজার কষ্ট হয়, আর গিন্নির পাপে সংসার নষ্ট, সর্বশাস্ত্রে না, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। মানে বিষয়টা হলো যেমন দেখবেন, আসতে মায়েরা কথা, একটা রাজ্যের রাজা, তার সে যদি না প্রকৃত একজন রাজা হতে পারে, সৎ রাজা না হতে পারে, তবে কিন্তু ওই রাজার পাপেতে একদিন ধীরে ধীরে তাদের সেই রাজত্বটা হয়ে যায় ধ্বংস। ঠিক তদ্রূপ একটা সংসারের স্ত্রী, খুব ভালো, এই যে মায়েরা কথা না বলে এই কথাগুলো শোনো, তোমাদের জীবনে কাজে লাগে। একটা সংসারের স্ত্রী, তার চরিত্রটা যদি না একজন প্রকৃত সত্যিকারের স্ত্রী হয়, সে যদি না একজন প্রকৃত সৎ নারী না হতে পারে, তবে কিন্তু ওই স্ত্রীর পাপেতে একদিন ধীরে ধীরে তাদের ওই বাড়ির সংসারটা হয়ে যায় ধ্বংস। ঠিক তদ্রূপই এক ঘটনা আজকে আমরা এই লীলার মধ্য দিয়ে শুনি। জয় গৌর হরি বল হরি বল হরি বল।
আজকে কথা কম। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? তাহলে স্ত্রীর চরিত্রটা যদি না প্রকৃত সৎ স্ত্রী হয়, তবে তার পাপেতে তাদের সংসার ধ্বংস। তেমনই এক প্রমাণ সহ ঘটনা আজকে আমরা শুনবো এই লীলার মধ্যে। একটু মন দিয়ে শোনো। একটা বাড়ি ছিল, যে বাড়িটায় প্রত্যেকদিন হতো হরিনাম সঙ্গীত, যে বাড়িটায় 24 ঘন্টা খোল করতালে ধ্বনি বাজত, যে বাড়িটায় সন্ধ্যাবেলা ভগবানের কাছে গিয়ে সন্ধ্যা প্রদীপ দেখানো, শুধুমাত্র ওই বাড়ির স্ত্রীর জন্য, শুধুমাত্র ওই বাড়ির বউটার পাপেতে সেই হরির অসময়ে বাড়িটা অবশেষে একদিন হয়ে গেল একটা পতিতালয়। আমার মায়েদের মনে হয়তো এখানে প্রশ্ন জাগছে যে বাবা, তাহলে বাড়ির বউটা কি এমন পাপ করে ফেলেছে যে যার কারণে তাদের হরির অসময়ে বাড়িটা হয়ে গেল পতিতালয়? মনে প্রশ্ন জাগছে না? চলো এই প্রশ্নের উত্তরটাই আজকে আমরা জানবো এই লীলার মধ্যে, যে বাড়ির বউটা কি এমন অপরাধ করে ফেলেছিল, আর এই বাড়ির বউ, এই স্ত্রীর নামই বা কি ছিল, কোথায় এদের বাসস্থান ছিল, এর স্বামীর নাম কি ছিল, এই সকল প্রশ্নের উত্তর আজ আমরা পাবো এই লীলার মধ্যে। আরো একটি প্রশ্ন, আচ্ছা বাবা ঠাকুররা, মায়েরা বলো তো দেখি, কুকুর, আচ্ছা কুকুরের গর্ভ হতে কিসের জন্ম নেয় বলো? আরে কুকুরের বাচ্চা জন্ম নেয়। আচ্ছা গাধার পেট থেকে কিসের জন্ম নেয়? ঘোড়ার জন্ম নেয়। তাহলে ও গাধা, আচ্ছা আচ্ছা পরিবার। আচ্ছা বলো তো দেখি, গরুর গর্ভ হতে কিসের জন্ম নেয়? বাছুর বা গরু। কিন্তু আজ আমরা এই লীলার মধ্য দিয়ে, ও বলে দিয়েছে বাছুর, পরিবার। কিন্তু আজ আমরা লীলার মধ্য দিয়ে এক অভিনব বিষয় আজকে জানতে পারব, যে প্রকৃত যদি কোনো ভক্ত আমার ভগবানকে ভালোবেসে থাকে, প্রকৃত যদি ভক্তি ভরে কোনো ভক্ত ভগবানকে ডাকতে পারে, প্রকৃত যদি কোনো ভক্ত তার ভক্তির দ্বারা ভগবানের সাধনা করতে পারে, তবে সেই ভক্তের সাধনা আর আমার ভগবানের করুণার দ্বারা গরুর গর্ভ হতেও কিন্তু মানুষের জন্ম হয়। কি বুঝলে? গরুর গর্ভ হতে মানে গরুর পেট থেকে মানুষের জন্মগ্রহণ। এখন আমার প্রশ্ন হলো, এই যে মানুষটা জন্মগ্রহণ করলো, এই মানুষটি কে? কি গো বাবা ঠাকুর, এটা আমাদের জানতে হবে তো নাকি? আর এই এত জায়গা থাকতে গরুর পেট থেকেই বা কেন জন্মগ্রহণ? দেখো তোমাদের মনে প্রশ্ন জাগছে না? চলো এই প্রশ্নের উত্তরটাও আজকে আমরা জানবো এই লীলার মধ্যে। আর একদম দেরি নয়, সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজ লীলাটি হবে। তাই আজ লীলার বিষয় আর একবার বলে দিয়ে মন দিয়ে শুনে নাও। আজ লীলার বিষয় হলো ভক্ত গোকর্ণের হরি সাধনা। চলো আজকে আমরা এই লীলা আলোচনা করি। আচ্ছা লীলা তো হবে, তার আগে একটু ছোট্ট করে কি ভজন হবে? ভজন হবে একটু? তাহলে চলো আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় গো? বলি একবার, রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। আর একটু জোরে বলা যাবে কি? হ্যাঁ বলি একবার, নিতাই চাঁদ কি। আগের থেকে একটু বাড়বে তো, বেড়েছে তো, এইভাবে আরেকটু বাড়বে। হ্যাঁ বলি একবার, গৌর সুন্দর কি, চোরা গোপীনাথ কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি? তোমাদের ভালো লাগছে না? আসলে তোমাদের পরীক্ষা করে দেখলাম মনটা তোমাদের এখানে আছে না বাড়িতে আছে। খুব সুন্দর হচ্ছে, চলো মন তোমাদের এখন বৃন্দাবনেই আছে, অপূর্ব সুন্দর। এইভাবে উলুধ্বনি সংকেত ধ্বনি করতালের মধ্য দিয়ে সুন্দর একটি ভজনের দ্বারা আজ আমরা লীলাটি আস্বাদন করব। চলো সবাই, আচ্ছা মায়েরা একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখে, একটু উলুধ্বনি। আমার বাবারা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
সবাই মিলে দুটি বাহু তোলো, একসঙ্গে হাতে তালি দেবে, কেমন? চলো প্রেম সে সবাই মিলে। না করতালি হচ্ছে কিন্তু মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে আর কি। ওই ছোট্ট ভাইটা কত সুন্দর নৃত্য করছে দেখেছো? তোমাদেরকে নৃত্য করতে হবে না, একটু সুন্দর করে করতালি দিলি। চলো সবাই মিলে দুটি বাহু তোলো তো দেখি, সবাই মিলে একসঙ্গে তালে তালে দেবে, কেমন? চলো 1 2 3 স্টার্ট। আচ্ছা এইভাবে কি একটু এবার জয়ধ্বনি দেবে? তাহলে আমি পদ্ধতিটা বলে দিই। আমি বলবো চল 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 রে, আর তোমরা সবাই কি বলবে? ঘরে পালাই চল রে। মানে যা গরম করে চোর আর বসে থাকতে পারছি না। না তোমরা বলবে রাধে রাধে বল রে। কি বলবে? চলো চল 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 রে, প্রেম ভরে বল রে, বদন ভরে বল রে, বৃন্দাবনে চল রে, দ্বারকাতে চল রে, উলু ধ্বনি করো রে, এই দুটি বাহু তোলো রে, এই বদন ভরে বল রে, প্রেম ভরে বল রে, জয় রাধে জয় রাধে 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 বল রে, জোরে জোরে বল রে। মায়েরা বলে আর বলার জোরে নেই রে। না না আরেকটু জোরে হলে ভালো লাগবে শুনতে। কি জোরে জোরে বল রে, প্রেম ভরে বল রে, দ্বারকাতে চল রে, বৃন্দাবনে চল রে, এই উলু ধ্বনি করো রে, দুটি বাহু তোলো রে, বদন ভরে বল রে, বাবারা বল রে, দাদারা বল রে, আমার মায়েরা বল রে, এই প্রেম ভরে বল রে, জয় রাধে জয় রাধে 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 বল রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে একটা পূজারী ব্রাহ্মণ, সে প্রত্যেক দিন কি করে না ওই পাড়ায় পাড়ায় পুজো করতে যায়। এই পূজা পাঠ করি বাবা সে তার সংসার ধর্ম ছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা, এতক্ষণ ভজন হলো, সবাই আনন্দ পেয়েছ তো?
আবারও মাঝে মাঝে আনন্দ হবে। হ্যাঁ, কিন্তু এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মন দিয়ে শুনবে সবাই, কেমন? আস্তে আর একটা কথা বলো না, কারণ লীলার শুরুটা যদি না শুনতে পারো শেষে কি হলো তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারো। তাই সবাইকে অনুরোধ করছি, আর একটাও কথা হবে না, কেমন? মন দিয়ে শোনো, দেখো কত সুন্দর লীলা। তো সেই ব্রাহ্মণ ঠাকুর পাড়ায় পাড়ায় পুজো করে, সে তার সংসার ধর্ম চালায়। এখন ওই ব্রাহ্মণের নিজের বাড়িতেও আছে একটা ঠিক এইরকম একটা রাধা কৃষ্ণের মন্দির। সারাদিন পূজা পাঠ করে এসে ব্রাহ্মণ ঠাকুর এবার সন্ধ্যাবেলা নিজের রাধা গোবিন্দকে সেবা দিতে যায়। তবে আমাদের সেবা দেওয়া আর ওই ব্রাহ্মণ ঠাকুরের সেবা দেওয়ার আকাশ আর পাতাল তফাৎ। কেমন ভাবে সেবা দিত যেন ব্রাহ্মণ ঠাকুর, তবে দেখো কিভাবে সেবা দিত ব্রাহ্মণ। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই পূজার থালাটাকে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করত। মন্দিরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে মন্দিরের দরজাটাকে বন্ধ করে দিত। দরজাটাকে বন্ধ করে দিয়ে পূজার থালাটাকে নিয়ে ব্রাহ্মণ ঠাকুর ওই রাধা গোবিন্দের কাছে দিতেন। রাধা গোবিন্দের কাছে গিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে রাধা গোবিন্দের চরণ দুটোকে ভালো করে ধুয়ে দিত। আর কাঁদতে কাঁদতে একটাই কথা বলতো, গোবিন্দ গোবিন্দ, এমন কোনো দিন যায়নি যে তোমাকে সেবা না দিয়ে আমি কোনো কাজ করেছি। এমন কোনো দিন যায়নি যে আমি তোমার চরণে চোখের জলে অঞ্জলি দিইনি। এমন কোনো দিন যায়নি যে আমি তোমার জন্য কষ্ট পাইনি। প্রত্যেকটা দিন আমি তোমাকে সেবা দিই। আমি তো তোমার কাছ থেকে এমন কোনো বস্তু চাইনি গোবিন্দ। আমি তো সামান্য একটা বস্তু চেয়েছি, সেটাও তুমি আমাকে দিতে পারবে না গোবিন্দ। আমি তো এমন কিছু চাইনি, সেটাও তুমি আমায় দিলে না, সেটাও তুমি আমায় দিলে না। কেন এত কষ্ট দাও গোবিন্দ, কেন? তবে কেন এত দুঃখ তবে কেন এত ব্যথা? কি এমন অপরাধ করেছিলাম আমি, যার জন্য তুমি আমাকে এত কষ্ট দিলে? আমি তো তোমার কাছ থেকে সামান্য একটা বস্তু চেয়েছি, সেটাও তুমি আমাকে দিতে পারলে না গোবিন্দ, সেটাও তুমি আমাকে দিলে। বুঝেছি, আমার পাড়া প্রতিবেশীরা তোমার নামে যে কথাগুলো বলে সেগুলোই বোধহয় ঠিক। আমার পাড়া প্রতিবেশীরা তোমার নামে যে মন্তব্যগুলো করে তারাই বোধহয় ঠিক বলে।
তবে কি সত্যি শুধু তুমি ওই একটা মাটিরই পুতুল? তবে সত্যি শুধু কি তুমি একটা ওই পাথরেরই মূর্তি? তবে তোমার মধ্যে কি কোনো প্রাণ বলে বস্তু নেই? তবে তুমি কি ভক্তের ভগবান নাও? তবে কি সত্যি শুধু তুমি একটা ওই পাষাণ ভগবান? ভক্তের পুরা এত করে আমি যদি কোনো মানুষের কাছে কাঁদতাম, সেই মানুষটা বোধহয় আমার চোখের জলের দাম দিত। তুমি যে আমার চোখের জলের দাম দিলে না গো গোবিন্দ, তুমি যে আমাকে চিনতে পারলে না, তুমি যে আমার মনের ব্যথা বুঝতে পারলে না, ভক্তমণ্ডলী ভক্তিমতী বাবা। এই বলে আজকে ব্রাহ্মণ ঠাকুর ভগবানের সেবা দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল। আসতে এবার আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এই যে আপনারা এতক্ষণ ধরে এই ঘটনাটা শুনছেন, আচ্ছা এই ঘটনাটা থেকে আপনারা কি বুঝতে পারলেন? না একটা ব্রাহ্মণ ঠাকুর, সে পূজা পাঠ করে তার সংসার চালায়, তার নিজের বাড়িতে আছে একটা রাধা কৃষ্ণের মন্দির, রোজ সন্ধ্যাবেলা করে দরজা বন্ধ করে দিয়ে গোবিন্দের সেবা দেয়, চোখের জলে কাঁদে, আর বিনিময়ে ভগবানের কাছ থেকে সে কিছু একটা পেতে চায়, তাই তো? এখন আমার প্রশ্ন হলো, এই যে ব্রাহ্মণটার কথা এতক্ষণ ধরে তোমাদের কাছে বললাম, এই ব্রাহ্মণটি কে? এটা আগে আমাদের জানতে হবে, তাই না? আর এই ব্রাহ্মণটা কেনই বা কাঁদে, আর ভগবানের কাছ থেকে সে কি বা পেয়েছে? চলো সব প্রশ্নের উত্তর আজ আমরা এই লীলার মধ্যে দিয়ে জানবো। তার আগে চলো দেখে নি এই ব্রাহ্মণ ঠাকুরের পরিচয়টা আগে জানা যাক, নাকি? নইলে লীলাটা তোমরা বুঝতে পারবে। চলো দেখি ভাগবতের পাতায় ব্রাহ্মণ ঠাকুরের কি পরিচয় হয়। পরিচয় দিল ভাগবতে, আহাই উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। বাবা ঠাকুর একটু মন দিয়ে শুনবে, কেমন? তুঙ্গভদ্রা বলে একটা নদী ছিল, কেমন? আর এই তুঙ্গভদ্রা নদীর পার্শ্ববর্তী একটা গ্রাম, যার নাম হলো উত্তম নগর। কি নাম বললাম জোরে বল? বাহ! সেই গ্রামেতেই ব্রাহ্মণ থাকে। উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। এই যে মায়েরা এদিকে তাকাও, তাহলে ব্রাহ্মণ ঠাকুর কোথায় থাকতো সেই ঠিকানাটা পেল। এবার ব্রাহ্মণের নামটা আমাদের জানতে হবে, তাই তো? কি নাম ব্রাহ্মণ? আত্মদেব ব্রাহ্মণ করে আত্মদেব ব্রাহ্মণ থেকে করে অনুক্ষণ,
শুনছো তোমরা? হরি বল। আত্মদেব ব্রাহ্মণ, আত্মদেব ব্রাহ্মণ হরে আর আত্মদেব ব্রাহ্মণ সে যে করে অনুপন হরি নাম সদাই আর আত্মদেব ব্রাহ্মণ সে যে করে অনুপন হরিনাম সদাই রাখে। এই যে মায়ের এদিকে তাকাও, হরি বল হরি বল। এই যে ব্রাহ্মণের নামটা আমি কি বললাম? আত্মদেব ব্রাহ্মণ। ব্রাহ্মণের নামটা কত সুন্দর দেখেছো? কারোর যদি এত সুন্দর নাম হয় তাহলে তার ভগবানের প্রতি ভক্তি থাকবে না? আমাদের মতো এই নরম কীটের ভগবানের প্রতি ভক্তি থাকবে? আমাদের শুধু খালি বাবা খেতে শুতে ঘুমাতেই আমাদের দিন চলে গেল। কতটুকু ভগবানকে সময় দিতে পেরেছি বাবা? 24 ঘন্টায় যদি 24 সেকেন্ড ঠাকুর ঘরে যেতে বলা হয় তাতেই আমাদের সাগর শুরু বলে ও সময় নেই। আর অপরাধ নেবেন না বাবা। দেখুন বর্তমানে এই যে পূজা অর্চনা বলুন, মানে আমাদের সনাতন ধর্মের পূজা অর্চনা বলুন, হরিনাম বলুন বা যে কোনো যাগযজ্ঞ বলুন, বর্তমানে এগুলো নিয়ে এখন মার্কেটে কম্পিটিশন চলছে। একটু বিচার করে দেখুন, মানে রেসারেসি চলছে, তাই না? মানে এই বাড়ির লোক এই হরিনামের জন্য যদি 2 লক্ষ টাকা খরচা করে, তো পাশের বাড়ির লোক ভাবছে যে ওরা 2 লক্ষ টাকা খরচা করে বাড়িতে হরিনাম করলো, আমাদের বাড়িতে আমরা 10 লক্ষ টাকা খরচা করে হরিনাম। আচ্ছা এই রেসারেসি করে কি ভগবানকে পাওয়া যায়? বলে ওরা যদি 20,000 টাকা দামি দল নিয়ে আসে, আমাদের বাড়িতে আমরা 90,000 টাকা দামি দল নিয়ে আসি। কি বুঝলি? এই রেসারেসি করে কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে বাবা এই পাথরের মন্দিরেতে পাওয়া যায় না, এই ইট বালি সিমেন্টের মন্দিরে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে কোথায় পাওয়া যায় জানো? ওই যে একটা সুন্দর গান আছে না, আমার মন্দিরে দেখো দাঁড়াবে নাকি এই হৃদয় মন্দিরে দাঁড়া, অনুধ্বনি অনুধ্বনি হৃদয় গৌর হরি দাঁড়াবে নাকি গো আসিয়া তাহলে ভগবানকে রাখতে হলে হৃদয় মন্দিরে রাখতে হবে। এই মন্দিরে রেখে এই হৃদয় মন্দিরে রাখো আর প্রাণ ভরে তাকে ডাকো আর তার নাম করো। যেমন ভাবে আত্মদেব করছে, হরি নাম সদাই কর, হরি নাম সদাই কর, হৃদয় গৌর হরি হরি।